সার্কাসে পুলিশকে ঢিল মেরেছিলেন, ধুলিয়ানে পুলিশ দোকানে লুকিয়েছিল, কালীঘাট থানার পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল। আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। আজকে বিধানসভায় এই একেবারে গুন্ডা দমন বিল পেশের সময় আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। সার্কাসে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি, গোটা রাজ্যের শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। দেখুন, এই রাজ্যে শুধু পুলিশ যে ফাইলের তলায় লুকিয়েছে বা শাটারের আড়ালে লুকিয়েছে এমনটা নয়। এই রাজ্যে তৃণমূল আমলে পুলিশ খুন পর্যন্ত হয়ে গিয়েছে। আমি বলছি, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে সলিলদা, এটা কতটা আপনাকে আশ্বস্ত করছে যে খোদ মুখ্যমন্ত্রী বলছেন আমার সরকার পুলিশকে নিরাপত্তা দেবে? এই ধরনের ঘটনা যেটা গত 15 বছরে দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি হবে না। নিরাপত্তা দেবেন, উনি তো খুব ভালো কথা বলেছেন যে পুলিশকে সেলফ প্রোটেকশন নিতে হবে, পুলিশের গায়ে কেউ হাত তুলতে পারবে না। কিন্তু পুলিশের প্রেস্টিজ, পুলিশের মরাল, পুলিশ ডিপার্টমেন্টের যে গ্যাঞ্জার, তার সঙ্গে কেন কম্প্রোমাইজ করা হলো? আজকে শামসু ইকবালকে এক্সটর্শনের চার্জে ওকে অ্যারেস্ট করা হয়েছে 3 বছর আগেকার একটা কেসে, মানে কমপ্লেন ছিল, সেইটা কেস হয়েছে। কেস হওয়ার পর সেই কেসে অ্যালং উইথ দ্য আর্মস অ্যাক্ট কেস, যেটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। আমি তো আমার এত বছরের 37 বছরের চাকরি জীবনে এটা আমি কোনোদিন শুনিনি, আমি কোনোদিন ভাবতে পারছি না। আজকে পুলিশ প্রেস্টিজ ইজ কম্প্রোমাইজ, পুলিশের গ্যাঞ্জা তার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। কেন পুলিশ কাস্টডির পিয়ার করা হলো না? এই কোর্টের এখতিয়ার নেই বেল দেওয়ার। আজকে 3 বছর আগেকার একটা কমপ্লেন নিয়ে সেটা আজ গতকাল কেস স্টার্ট হয়েছে। সেই কেসে সিজিএম কি করে জামিন দিয়ে দিলেন? জামিন দেওয়ার ক্ষমতা নেই। পিপি তো বলবে, পিপি তো অবজেকশন দেবে। পুলিশ কেন পুলিশ কাস্টডিতে চাইলো না? ফর রিকভারি অফ দ্য ফায়ার আর্মস, ফর রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম, অপরাধের পুনর্নির্মাণ করার জন্য। ও তো আর একা এক্সটর্ট করেনি 70 লক্ষ টাকা, তার সঙ্গে আর কারা কারা ছিল তাদের অ্যারেস্ট করতে হবে। আমি আমার চাকরি জীবনে, আমার তাহলে চাকরি জীবনে যা কিছু বিদ্যা, যা কিছু শিক্ষা, যা কিছু পুলিশ মেডেল, রাষ্ট্রপতির পদক, সব আমি ফেরত দিয়ে দেবো। আমি দাবির সঙ্গে জানাচ্ছি, বিকজ পুলিশ প্রেস্টিজ হ্যাজ বিন কম্প্রোমাইজ টুডে। আমার তীব্র প্রতিবাদ রইল। নিরাপত্তা দিয়ে কি হবে? যেখানে পুলিশ ডিপার্টমেন্টের সম্মান সঙ্গে কম্প্রোমাইজ করা হয়, সেখানে নিরাপত্তা কে কাকে কোন পুলিশকে ঢিল মারলো, কে কোন পুলিশকে ঘুষি মারলো, দ্যাট ম্যাটার্স লিটল টু মি অ্যাজ এ পুলিশ, অ্যাজ এ রিটায়ার্ড পুলিশ অফিসার। আমি এটা ভাবতে পারি না। এই কেসে কি করে জামিন হয় শামসু ইকবালের? তার 5 কোটি টাকার দামের গাড়ি আছে বলে, না তার তদবির আছে ঋতব্রত গ্রুপের নেতাদের সঙ্গে তার হবনমিং আছে বলে? কোন জন্য, কি জন্য হয়েছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই কেসটাকে আবার রিভাইভ করতে হবে এবং এই কেসের ব্যাপারে এক্সপ্লানেশন কল ফর করতে হবে ফ্রম দ্য কলকাতা পুলিশ। কি করে এটা হলো, কেন হলো, এর পেছনে কারা কারা আছে? রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি ফিক্সড আপ। দায়িত্ব কার কার ছিল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।